আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনার সবাইকে স্বাগতম। আর আজকের জুম্মার দিন সেহেতু জুম্মা মোবারক। আজকের দিনটা শুরু হয়েছে একটু তাড়াতাড়ি শুরু করছি, আলহামদুলিল্লাহ করতে পারছি আল্লাহর রহমতে। বিকজ লাস্ট লাস্ট এক মাসের একটু বেশি এরকম রাতে একটু বেশি রাত করে ঘুমাইতাম, ফজরের নামাজটা পড়তে পারতাম না ঠিকভাবে, কাজা হয়ে যাইতো। আর লাস্ট কয়েকদিন ধরে ট্রাই করতেছি যাতে ওইটা না হয়, আগের রুটিনে চলে আসি। মানে খুবই খারাপ জিনিসটা যে রাতে লেট করে ঘুমানো, সকালে লেট করে ওঠা, আবার বড় কথা হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে না পড়া। সো সেটা ট্রাই করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আজকের এক বিশেষ কাজ করব। সেই কাজটা আসলে খুব বিশেষ, কারণ এটার জন্য আমার প্রবলেম হচ্ছে না কাজটা না করলে। সো সেটা জানতে হইলে ভিডিওটা সামনে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ফ্রেশ হইলাম আর দেখলাম যে ফেসে ব্রণ হয়েছে, সে কি অবস্থা। তারপর আমি একটু নিজের সাথে সেলফ টক করলাম, যেহেতু এই জিনিসটা আসলে দরকার। সেলফ টক জিনিসটা অনেকটা সাহায্য করে আপনার মেন্টাল গ্রো আপের জন্য। ইটস এ ভেরি ইউজফুল থিং। সো গাইজ, এখন যাব জুম্মার নামাজ পড়তে। আজকে এখনো গোসল করি নাই, বিকজ আজকে চুল কাটাইতে হবে। সে চুল কাটানোর জন্য পরে আবার গোসল করতে হবে, তাই দুইবার গোসল করা তো সম্ভবই না, ঠান্ডা লেগে যাবে। এখন বাজে কত? 1:26 বেজে গেছে। আমাদের এই মসজিদে 1:36-এর দিকে জামাত শুরু হয়, 36-40 বাজে যায় জামাত শুরু হইতে হইতে। আমি আসি, আসসালামু আলাইকুম। সো লেটস গো টু প্রে জুম্মার নামাজ। তো গাইস, এখন নামাজ পড়া শেষ, কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প আড্ডা দিলাম। এখন আসছি মিঠুবাস দোকানে একটু চুল কাটাইতে। চুলের অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা, চুল পড়তেছে প্রচুর আকারে পরে, আর বাবরি রাখা হবে না আমার। সো ফাইনালি গাইস, আমার চুল কাটাইছি, ইউ ক্যান সি। কিরকম লাগতেছে কমেন্ট বক্সে জানাবেন। আগের চুলটাই ভালো ছিল নাকি এই চুলই ভালো আছে, বা আরো কি করা লাগবে। যাক আলহামদুলিল্লাহ গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে নিয়ন্ত্রণ বাসায়। তার আগে একটু পারফিউমটা দিয়ে নিই, যেহেতু আজকের একটু ভালো দিন। আজকে যদিও গোসল করি নাই ইসের সময়, এর জন্য দিতে পারি নাই। বাইরের দিকে তাকায় এই দৃশ্যগুলো দেখেও খারাপ লাগে। এই যে জুয়া খেলে এরা, এই যে কি বলা যায়, এই যে মিলের লোকজনদের আর কোনো কাজ নাই এই জুয়া খেলা ছাড়া। এই বিকাল হইলে এইরকম অবস্থা। আমার বাসার সামনে পর্যন্ত এরা চলে আসতো, এদের জুয়া খেলতে খেলতে এত মানুষ হয়ে যাইতো। দেখায় যে এই যে দেখেন, এ তো কিছুই না। মানে নামাজের পরে এদের রোগ বাইরে যায়, আরো বেশি লোক বাইরে যায়। এখন তো বৃষ্টি পড়তেছে, এর জন্য অতটা লোকজন নাই। such an embarrassing thing. মাশাআল্লাহ ভালোই রোদ উঠছে। এমনি সময় তো ভালোই মেঘ ছিল, এই কয়েকদিন ভালোই মেঘ হয়েছে, এখন ভালোই রোদ উঠছে। আর নাও আমি একটা ভেহিকেল উঠছি, অটোতে ভেহিকেল একটু বেশি, আর কি বলা যায়, মানে পশ শোনাচ্ছে। দেখ আমি অটোতে উঠছি, এখন নিয়ন্ত্রণ বাসার দিকে রওনা দিছি। সো অন দ্য ওয়ে টু নিয়ন্স হোম। সো হেয়ার আই অ্যাম গাইস। তো বাসায় আসছি, বাসায় এসে এখন নামাজ পড়লাম। যেহেতু আমরা একটু বাইরে যাবো, সেহেতু ঘরে নামাজ পড়লাম। আর এখন যাব আমরা একটু নিউ মার্কেটের দিকে, ওই দিকে ওর ব্যাচের ভাইরা রয়েছে, ভাইদের সাথে একটু গল্পটা দিব। তার আগের দিনের ভিডিওতে আপনি দেখছেন আপনারা সবাই যে ভাইদের সাথে আড্ডা দিছি, তার জন্য ওয়েট করতেছিলাম দৌলতপুর এখানে।
ভাইটা খুবই আন্তরিক, যেহেতু আর বড় ভাইদের একটা সার্কেলে থাকলে ওটা আলাদাই একটা ফিল থাকে, আলাদাই একটা মজা থাকে, অনেক ভালো, অনেক কিছু শেখা যায়, অনেক এক্সপিরিয়েন্স করা যায়। সো এখন রেডি হচ্ছে, আর তারপরে আমরা যাব নিউ মার্কেটে। দেন আমরা মাহিন্দ্রায় করে রওনা হয়ে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। সো না উই হ্যাভ রিচড নিউ মার্কেট। আমরা এখন যাব, ভাইদের সাথে দেখা করবো, একটু আড্ডা দিব। সো নিউ মার্কেটে ভাইদের সাথে দেখা করলাম, ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর আরেকটা ভাইকে নিয়ে আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নম্বর ঘাটের দিকে রওনা হয়ে গেলাম। সেখানে আমরা অনেকক্ষণ ধরে যেহেতু হাঁটাহাঁটি করতেছিলাম, অনেক গল্প আড্ডা হইলো, ভাইদের সাথে আমারও আরো ভালো পরিচয় হইলো। আর 7 নম্বর ঘাট যেহেতু নদীর ঘাট, আর নদীর ঘাটের আলাদা একটা শান্তি, যদিও এই 7 নম্বর ঘাটটা এখন ফালতু হয়ে গেছে। যাই হোক, আমরা এক জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, চা খাইলাম, তারপর আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। সো গাইস, অলরেডি চলে আসছি এসে থেকে 7 নম্বর ঘাট থেকে। এখন একটু যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, আর একটা রাজানো দিয়ে দিছে, ওইখান থেকে একবারে দেখি নামাজ পড়ে আসবো ইনশাল্লাহ। কুরিয়ার সার্ভিসে যাব, কারণ হচ্ছে এই যে আমার বড় ভাইয়ের জন্য আমার মা চাল ভাজা ভাইজে দিছে, তাই সেই চাল ভাজাটা আপনার যাই কি বলে ওকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। সো লেটস গো টু কুরিয়ার সাম ফুড, আই মিন স্ন্যাক্স। গাইস, যে কাজটা করতে গেছিলাম সে কাজটা হয় না আজকে, যেহেতু শুক্রবার, সুন্দরবন কুরিয়ার বন্ধ। হ্যাঁ, কিছু করার নাই, তাই বাসায় ফিরে আসলাম। এখন নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। সো আলহামদুলিল্লাহ গাইজ, নামাজটা আদায় করলাম জামাতের সাথে। কিছু কথা মনে আসলো, সে কথাগুলো হচ্ছে যে নামাজের পরে কিছু আমল রয়েছে, সে আমলগুলোর মধ্যে একটা আমল, যেমন কেউ যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কোনো কোনো রেওয়াতে এরকম আছে যে 34 বার আল্লাহু আকবার পড়ে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করে। এটা পাঠ করলে আলহামদুলিল্লাহ 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 ইনশাআল্লাহ তার পিছনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা বহুত বড় একটা ফজিলত, বহুত বড় একটা নিয়ামত। আমাদের সবার উচিত এই জিনিসটা আদায় করা নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। আর প্রত্যেক ফরজ নামাজের পরে কি বলে আয়াতুল কুরসি পড়ার ফজিলত আমার এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, সেখানে আমি বলছিলাম। সো এখন দেখি বাসা থেকে যাওয়া যাক, আর যদি রাস্তায় টুকটাক কাজ পাওয়া যায় সেগুলো করব। সো গাইজ, অনেকক্ষণ পর এখন একটু ঘোরাঘুরি করতেছি, ভালো লাগতেছে না, বাসায় যে এখন কী করবো, ঘুমায় যেতে হবে। তাই আগের এলাকায় আসলাম, ছোটো ভাইদের সাথে একটু গল্প আড্ডা করতেছি, ঘুরতেছি এলাকায়, এদিকে ওদিকে ঘুরতেছি। হ্যাঁ, একটু পরে বাসায় যাব। সো দেখ, এই যে আমার ছোটো ভাই, এ বলতেছে ভাই আমার তো ভাইরাল করে ফেলাইলা। আর এ তো আরেক, এ কিছু বলে না, লজ্জায় থাকে। সো গাইজ, অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন বাসার দিকে যাই, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 মতো বাজিয়ে গেছে। সো লেটস গো হোম। সো আলহামদুলিল্লাহ গাইজ, বাসায় আসছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হচ্ছে, হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমায় যাব, বিকজ অনেক দিন অনেক কি বলা যায় লেট করছি, লেট করে ঘুমাইছি, লেট করে ঘুম থেকে উঠছি। আর যে বিশেষ কথাটা আজকের ভিডিও শুরুতেই আপনাদের বলছি, যে আজকের একটা বিশেষ কাজ, বিশেষ কারণ, সেটা হচ্ছে চুল কাটানোটাই। বিকজ ছেলেদের সবচেয়ে বেশি আপনার যে কি বলা যায় সিরিয়াস একটা বিষয় হচ্ছে চুল। কারণ এই চুলটাই একটা জিনিস আছে, একটা মেয়েদের ফেসটাই হচ্ছে অনেক বেশি মানে গুড লুকিং হইলে ওইটাই তাদের জন্য এনাফ, কিন্তু ছেলেদের গুড লুকিং হওয়ার জন্য বা সব কিছুর ক্ষেত্রে তাদের চুলটা অনেক ম্যাটার করে। আর আমার অলরেডি মানে চুল পড়তেছিল, এত পড়া পড়তেছিল, আপনাদের না দেখালে আপনারা সবাই কেউ বিশ্বাসই করতে পারতেন না যে এত চুল পড়তেছিল। চিরুনি দিয়ে আশ্রাইলে কমপক্ষে হইলে 30-40টার মতো চুল তো এমনি পড়তে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর আমার চুলের গ্রোথও কম, সেই অনুযায়ী আমার চুল কাটানো উচিত ছিল, চুল কাটানোর দরকার ছিল, তাই আজকে চুলটা কাটাইলাম। আর আজকের মোমেন্ট অফ দ্য ডে ওইটাই, যে এতদিন পর, প্রায় 4-5 মাস পর আমি চুল কাটাচ্ছি। হ্যাঁ, একটু খারাপ লাগতেছে, কিন্তু আবার পরে ভাবতেছি যে না, যদি এখন আমি টাক হয়ে যাই, আমার চুল পইড়ে যায়, তাহলে সেই সময় আরও বেশি কষ্ট লাগবে। সো এর চাইতে ভালো আমি চুলটা কাটাই। আর কাটটা টুকটাক ভালোই, আমি আগে পরে একই কাট দিছি, আর্মি কাট। ছোটোবেলায় আব্বু নিয়ে যাইতো,
আমাদের এই পিপুলসে একটা দোকান ছিল, কৃষ্ণর দোকান। ওর দোকান থেকে আমরা চুল কাটাইতাম, আমরা 3 ভাই। আর একটা লাড্ডুর লোভে, যে লাড্ডু আর কেক লাগতো আমাদের, নৌকা কেক, যে চুল কাটাইলেই আমাদের নৌকা কেক দিতে হবে। তো যাই হোক, ওইসব কথা আরও অনেক স্মৃতি মনে করা যায়। অন্য আরেকদিন ওইসব কথা বলবো। শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা আপনারা সবাইকে ধন্যবাদ, এবং নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।